বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের ভিডিওতে আমরা আম, এই 3 নাম্বার কনস্ট্রাকশনটা করব, যেখানে আমাদেরকে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। আর গিভেন ইনফরমেশন হচ্ছে বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল 60 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি অ্যান্ড পেরিমিটার 12 সেন্টিমিটার। পেরিমিটার জিনিসটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের আমরা জানি 3টা সাইড থাকে। এই 3টা সাইডের লেন্থ গুলোকে যদি আমরা অ্যাড করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পেরিমিটার। দেখা যাক এটা কিভাবে করতে হবে। প্রথমেই আমাদেরকে 12 সেন্টিমিটার লম্বা একটা লাইন টেনে নিতে হবে, যেটা আমি এখানে অলরেডি টানছি। এবং 50 ডিগ্রি আর 45 ডিগ্রি দুইটা অ্যাঙ্গেল আমাদেরকে ড্র করতে হবে। আরেকটা কাজ আমাদেরকে এই আসল কনস্ট্রাকশনটা শুরুর আগে করে ফেলতে হবে, সেটা হচ্ছে এই দোনোটা 60 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে রাখতে হবে। অ্যাঙ্গেলকে কিভাবে বাইসেক্ট করতে হয় সেটা তোমরা জানো। তো দোনোটাকে বাইসেক্ট করে রাখতে হবে, দেন এই হাফ অফ 60 ডিগ্রি অ্যান্ড হাফ অফ 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে আমরা মূলত এখানে কাজ করবো। ওকে, চলো শুরু করা যাক। হুম। এখন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এই যে পেরিমিটারের যে লাইনটা সেটা ইকুয়াল করে আমাদেরকে রাখতে হবে। কোনো একটা লাইন থেকে আমাদেরকে পেরিমিটার ইকুয়াল করে রাখতে হবে। Okay, হুম। তো যেটা করতে হবে, আমাদেরকে হাফ অফ 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা এখানে ড্র করতে হবে, আর হাফ অফ 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটা এদিকে ড্র করতে হবে। দেখি আমরা সেটা কিভাবে করা যায়। ওকে, আমরা এতটুকু মেজারমেন্ট নিয়ে এখানে একটা অ্যাঙ্গেল ড্র করবো, আর্ক ড্র করবো, সরি। তারপর আমরা এই মেজারমেন্টটা নিব। মেজারমেন্টটা আমাদেরকে নিতে হবে। এটা নেওয়ার পর তাহলে আমরা যে অ্যাঙ্গেলটা এখানে ড্র করলাম সেটা হচ্ছে হাফ অফ 60 কিন্তু আমরা এইখানে এই লাইনটা টেনে ফেলবো। তারপর আমাদেরকে যে অ্যাঙ্গেলটা ড্র করতে হবে সেটা হচ্ছে হাফ অফ 45 ডিগ্রি। ড্র করার জন্য আমরা আমাদের কম্পাসটাকে এখানে বসাবো। নিয়ে তারপর আমাদেরকে এদিকে আর্ক ড্র করতে হবে। দেন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে এই হাফ অফ 45 ডিগ্রি এতটুকু মেজারমেন্টটাকে নিয়ে আমরা এদিক থেকে আর্ক ড্র করবো। তাহলে আমরা দুই দিকে, একদিকে হাফ অফ 60 ডিগ্রি আর একদিকে হাফ অফ 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে ফেলি। তারপর এরা যেখানে ইন্টারসেক্ট করবে ততটুকু পর্যন্ত যে লাইন সেগমেন্টটা দুই সাইডে পাওয়া যাবে, এটাকে আমাদেরকে এখন বাইসেক্ট করতে। লাইন কি কিভাবে বাইসেক্ট করতে হয় সেটা এখন আমরা একটু দেখি। এই লাইন, যে লাইনটাকে আমরা বাইসেক্ট করব, তার মোর দেন হাফ এই লাইনটার হাফ মোটামুটি ধরে নেওয়া যায় যে এতটুকু হবে। তো এটা থেকে বেশি রেডিয়াস নিয়ে আমাদেরকে উপরে এবং নিচে দুইটা আর্ক ড্র করতে হবে। এই আর্কটা আমি একটু বেশি লম্বা ড্র করে ফেলছি, বড় আসলে ড্র করা লাগে। উপরে ড্র করার পাশাপাশি আমাদেরকে নিচেও ড্র করতে হবে, সেদিকেও এরকম আর্কটা ড্র করতে হবে। এবার আমাদের এইটাকে এদিকে নিয়ে এখানে এদিক থেকেও আমাদেরকে নিচে ড্র করতে হবে, আর আবার ড্র আমাদেরকে আর ড্র করতে হবে।
বুঝতে পারছো যে একবার এই পয়েন্টে বসে আমরা উপরে নিচে দুইটা আর্ক দিব, আরেকবার এই পয়েন্টে বসে আমরা উপরে নিচে দুইটা আর্ক দিব। মানে যে পার্টটাকে আমরা বাইসেক্ট করতে চাই সেই পার্টের দুইটা পয়েন্ট, দুইটা এন্ড পয়েন্টে বসে আমরা উপরে নিচে টোটাল চারটা আর্ক ড্র করবো। দেন তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা পয়েন্টকে জয়েন করে আমাদের লাইন ড্র করতে হবে। এটা চাইলে উপরে নিচে আরো তোমরা এক্সটেন্ড করতে পারো, বাট এতটুকু ড্র করলেই চলবে, আমাদের আর দরকার নেই। আমাদের এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। আর আরেকটা হচ্ছে এই লাইন সেগমেন্টটাকে আমরা বাইসেক্ট করব। লাইন সেগমেন্টটাকে আমরা বাইসেক্ট করব। তাহলে সেটা কিভাবে করা যায়, একবার আমরা এখানে বসাবো মোর দেন হাফ আমাদেরকে নিতে হবে। দেন হাফ যদি না নেই তাহলে আসলে ওই আর্ক একটা একটাকে ইন্টারসেক্ট, আমরা এদিকে আরেকটা ড্র করবো, পরে একটা আর্ক দিব, আর্ক দিব। তারপর আমরা এটার উপরে এখানে নিয়ে আসবো। দেন এবার আবার একটা আর্ক নিচে, একটা আর্ক নিয়ে গিয়ে পরে আরেকটা আর্ক। এই যে দুইটা ইন্টারসেক্টিং যখন পাওয়া যাবে, পয়েন্ট যখন পাওয়া যাবে, তখন এই দুইটা লাইনকে আমাদের কি করতে হবে, জয়েন করতে হবে, পয়েন্টকে জয়েন করবো। তাহলে দেখো এই যে এখানে আমরা দুইটা পয়েন্ট পাইলাম, এই যে একটা পয়েন্ট এটা, এই পয়েন্ট এটা। এই দুইটা পয়েন্টকে যখন আমরা এটার সাথে জয়েন করে দিব আমাদের ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হয়ে যাবে। হুম। এই যে এটা হচ্ছে আমাদের ডিজায়ার ট্রায়াঙ্গেল। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাবা।